বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে আমি আমার পুকুরটিতে শোল মাছ চাষ করেছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন। আর শোল মাছের পুকুরেই আমি তেলাপিয়া মাছের চাষ করেছি। প্রথমে আমি শোল মাছকে খাবার দিছি, ছোট মাছ, পুঁটি মাছ, চেলা মাছ এগুলো দিছি। তারপরে আমি তেলাপুইয়া মাছকে এই যে দেখুন বসিয়ে দিছি। ইনশাল্লাহ আপনারা আমার শোল মাছের পাশাপাশি বন্ধুরা শোল মাছ আমার প্রায় যখন সেল দিব ইনশাল্লাহ আর 3-4 মাস পরে প্রত্যেকটা মাছেই 800 গ্রাম থেকে 1000 গ্রাম হয়ে যাবে। আর আশা করি তার পাশাপাশি তেলাপিয়া মাছও প্রায় 600 গ্রাম 800 গ্রাম আসবে। এগুলো হলো হাইব্রিড তেলাপিয়া, আর কিছু আছে দেশি তেলাপিয়া মিক্স। তো বন্ধুরা দেশি তেলাপিয়াগুলো ছাড়ছি। দেশি তেলাপিয়া বছরে 2-3 বার পোনা দেয়। ভালো সাইজ হলে খাবার দিলে 2-3 বার পোনা দেয়। তাহলে সেই পোনাগুলি আমার শোল মাছে খাবে। তাহলে আমার শোল মাছগুলি গুলোর খাবার খরচাগুলো অনেক কম হবে। তাই বন্ধুরা আপনারা যারা শোল মাছ চাষ করবেন অবশ্যই শোল মাছ চাষের পুকুরে তেলাপিয়া ছাড়বেন ইনশাল্লাহ। তেলাপিয়া ছাড়তেই হবে বন্ধুরা। আর কেননা শুধু শোল মাছ কোনো পুকুরই হয় না, শোল মাছ ছাড়বেন, পাশাপাশি তেলাপিয়া ছাড়বেন, অন্যান্য মাছ ছাড়বেন, রুই কাতল। তো বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমি আপনাদের পাশে আছি সবসময়। আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেব। আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা, আপনারা এটা একটু ফলো করবেন। যারা শোল মাছ চাষ করবেন অবশ্যই পুকুরে কলমিলতা দিবেন। ওই যে দেখুন মাঝখানে ওই যে কলমিলতাগুলো ওই বাঁশের সাথে পেঁচানো আছে। তারপর ওই পাশে আছে কলমিলতা। আর এই যে পেনাগুলা, এগুলা কচুরি পেনা আমাদের দেশে। এই কচুরি পেনাগুলো আর সবসময় পুকুরে রাখবেন, অর্ধেকের বেশিও রাখবেন, অল্প একটু জলা রাখবেন। এই যে দেখুন এই যে আমার চারপাশে আপনার কলমিলতা প্লাস এই কচুরিপানা এগুলি আছে। এগুলি থাকলে হবে কি আপনার এগুলিতে কিছু পোকা জন্ম হয়। সেই পোকাগুলি আপনার তেলাপিয়া মাছে খাবে, শোল মাছেও খাবে। তারপর ফড়িং পড়বে, সেগুলি আপনার মনে করেন শোল মাছে লাফ মেরে মেরে ধরে। তো বন্ধুরা আপনারা আমার কথাগুলো ফলো করুন, জীবনে কিছু একটা করতে পারবেন। আর সফলতা বন্ধুরা, কাজ করলে সফলতা একদিন আসবেই। তাই বন্ধুরা বেকার না থেকে আমরা শোল চাষ করি বা যে কোনো একটা মাছ চাষ করি। বেকার বসে থেকে লাভ নাই বন্ধুরা, একদিন বসে থাকলে সেই দিনকেই লস। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তাই বেশি কথা বাড়াবো না বন্ধুরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।